আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা মজাদার রেসিপি নিয়ে, বাঁধাকপির রোল। নাম শুনে বুঝতেই পারছেন বাঁধাকপি দিয়ে রোল তৈরি করেছি। তো চলুন কথা না বাড়িয়ে রান্নার প্রসেসিংয়ে চলে যাই। এটা রান্নার জন্য শুরুতেই আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এরপর আমি এখানে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিব। এখানে আমি কিছুটা পরিমাণে স্বাদ বুঝে লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আগে থেকেই কুচি করে ধুয়ে ছেঁকে রাখা গাজর কুচি দিয়ে দিলাম। এখন এই গাজরটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। গাজরটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি বাকি উপকরণ ধীরে ধীরে দিয়ে দিব। ও আচ্ছা, আজকের এই রেসিপিটা কিন্তু সবজি এবং চিকেন দুটো দিয়েই তৈরি করা হয়েছে। আমি এখানে ভুলবশতই বলতে গেলে অফ ক্যামেরার মধ্যে আমি বাঁধাকপি কুচি করে রেখেছিলাম, সেই বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি এবং তার উপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। তো এখন এইটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এইখানে আমি জাস্ট 3 রকমের সবজি ব্যবহার করেছি: গাজর, বাঁধাকপি এবং ক্যাপসিকাম। যখন এই সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণের গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। সবজিটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন দিয়ে দিব। এই চিকেনটাকে আমি শুরুতেই কিছুটা পরিমাণ পানির মধ্যে হালকা আদা রসুন বাটা, লবণ, গোলমরিচ গুঁড়ো আর হালকা একটু হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এরপরেই হাড্ডি থেকে মাংসগুলোকে আলাদা করে তারপরে আমি একটা চপিং বোর্ডের মধ্যে কুচি কুচি করে নিয়েছিলাম। আমি হালকা পরিমাণে কুচি করে নিয়েছি, আপনারা হাত দিয়েও ছেড়ে নিতে পারেন। তো এরপরে চিকেনগুলোকে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ সয়া সস। আমি এখানে অলমোস্ট 3 থেকে 4 টেবিল চামচের মতনই সয়া সস দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে নাড়াচাড়া দিয়ে। এটা কিন্তু আমরা রোলের মধ্যে পুরটা তৈরি করছি, আর এটাকে একটু আঠালো টাইপের বানানোর জন্য আর একটু ঘন বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে চিজ দিয়ে দিলাম। আমি এখানে স্লাইস চিজ দিয়েছি, 4টার মতন স্লাইস চিজ দিয়েছি। এটা যতটা আঠালো হবে তত খেতে মজা লাগে। চিজটা গলে গেলেই পুরটা তৈরি হয়ে যাবে। এরপর এটা বাটিতে আমি সার্ভ করে নিব। আমার এই সবজিটা তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি বাঁধাকপি থেকে দুটো বাঁধাকপি নিয়েছি, আমি সেখান থেকে পাতাগুলোকে এভাবে ছাড়িয়ে তারপরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হওয়ার পর ছেঁকে এইভাবে রেখে দিলাম। এখন এইখানে আমাদের বেসন গুলে নিতে হবে। আমি এইখানে এইভাবে 2 কাপ পরিমাণের বেসন, 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন বেসনটাকে আগে ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে। একটা সুন্দর কালার আসার জন্য কিছুটা পরিমাণের আমি হলুদ দিয়ে দিয়েছি। এখন এইখানে বেসনের ব্যাটারের পরিমাণ অনুযায়ী আমি পানি দিয়ে দিব। ব্যাটারটা আপনারা সবাই জানেন যে খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। সো আমিও সেইভাবেই ব্যাটারটাকে তৈরি করে নিব। আর দেখুন, আমারটা একদম পারফেক্ট বেসনের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। তো এখন রোল বানানোর পালা। আমি একটা বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ বুঝে তারপর পুর দিয়ে দিলাম। এখন এইগুলোকে আমি ঠিক কিভাবে রোল বানাচ্ছি সেটা আসলে বলে বোঝানো যাবে না, আপনারা জাস্ট দেখে নেবেন। এইভাবে মুড়িয়ে মুড়িয়ে তারপরে আমি একটা রোল তৈরি করে নিলাম। অনেকেই ভাবতে পারেন রোল বানানোর সময় এটা কি খুলে যাবে? না, এটা খুলে যাবে না। এটা আপনারা বেসনের মধ্যে ভালোভাবে লাগিয়ে ভাজতে পারবেন। একটা একটা করে আমার সবগুলোই রোল বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজার পালা। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে রোল নিয়ে সেইগুলোকে আমি বেসনের মধ্যে ভালোভাবে উলট পালট করে মেখে নিব।
এরপর তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিব। এভাবেই আমি একটা একটা করে সবগুলোকেই ভালোভাবে ভেজে নিব। আপনারা তখনই বুঝতে পারবেন এটা ভাজা হয়ে গেছে যখন কিনা এটার এক সাইড ব্রাউন কালার হয়ে আসবে। তো দেখুন আমার এটার এক সাইড ব্রাউনই হয়ে এসেছে, তার মানে আমি বুঝে গেছি এটা ভাজা হয়েছে। এখন আমি এইভাবে উল্টে নিব আর এইভাবেই একে একে আমি সবগুলো রোলকেই ভেজে নিব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করার পালা। দেখুন এটার কালারটা কিন্তু কত সুন্দর এসেছে এবং এটা খেতেও কিন্তু খুব বেশি মজাদার। আপনারা চাইলে এটা সন্ধ্যার নাস্তা হিসেবে বানাতে পারবেন কিংবা মেহমানদেরকে সার্ভও করতে পারবেন। তো আজকের আমার রেসিপিটি ছিল এই পর্যন্তই। আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। এটা অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন।